এই স্বামীর বিটা আপনি যে সুদী কারবারিদের লিখে দিলেন, সুদী কারবারির নাম কি? মজিবুর হালদার। আচ্ছা, এর কাছে কত টাকা সুদ আনছিল? আমরা আমাকে 2000-3000 এরকম দিতে দিতে 1 লাখ টাকার মতো হয়েছে। হ্যাঁ, তারপর 1 লাখ টাকার মতো হওয়ার পর সে মানে কইছে কি আমাকে হিসেব করবে, আমাকে দুইজন লোকও ডাকতে দেয় না, হিসেব করবে। তারপর হে হিসেব করার পর 5 জন লোক সালিশি হয়েছে। সালিশি হওয়ার পর হেরা হিসেব করে দিয়েছে যে 1 লাখে আরো 1,63,000 টাকা সুদ, টোটাল 2,63,000 টাকা হয়েছে। 63,000 টাকা হওয়ার পর আমরা একটা টাইম আনছিলাম যে আমরা এই টাইমের মধ্যে টাকা দেবো 1 লাখ টাকা গুছিয়ে। তারপর আমি 1 লাখ টাকা গুছাইতে পারি না। তারপর হে বলতেছে আমার সব টাকা লাগবে, এরকম মানে অনেক অত্যাচার আমার উপরে করছে। যেদিন আমি ওরা না দিতে পারতাম সেদিন আমার উপরে অনেক অত্যাচার করছে। কি কারণে অত্যাচার করতো? শারীরিক ভাবে। ওই লোক আইসা হ্যাঁ মানে কি শারীরিক ভাবে আপনার সাথে কি কোনো সম্পর্ক ছিল তার সাথে? হ্যাঁ, হে আমার মানে স্বামীরে যে কইবার না দেওয়া লাগবে হ্যাঁ হে কইবার দেওয়া লাগবে। হে আমার লাগে এই অত্যাচার করছে। মানে এই টাকা না দেওয়ার কারণে? হ্যাঁ, এরকম কতদিন অত্যাচার সহ্য করছেন? 3 বছর। তারপর আমার লাস্ট আমার স্বামী নিরুপায় হয়ে সবকিছু জানার পর যে আমাকে সে আর আমি কিছু কইতে গেলে আমার স্বামীরে মার্ডার করবে, হুমকি দিত, টাকা না দিলে তো স্বামীরে মার্ডার করবে। আমার ঘরে বিষের বোতল 3 দিন আইছে যে তুই যদি আমার কথা মতো না চলো টাকা না দাও তাহলে আমার বাইকোদার আমি লিখে দিয়ে যাবো যে তুই আমার টাকা দিতে পারবি না, দেখে আমার বিষ খেয়ে মারছি। তখন আপনি নিরুপায় হয়ে কি করছেন? নিরুপায় আমার জীবনই হারিয়ে দিয়ে দিছি। আচ্ছা, এই বিষয়টা কি আপনার বাড়ির মানুষ জানতো? আমি জানতে কিনা জানি না, কিন্তু এরা হয়তো এলাকা সবাই জানছে বা পিছনে বদনাম বলছে, কিন্তু এখন কেউ আমার সামনে বলে না বা আমার বাড়ির লোক আমার পক্ষে একটা কথাও বলে না। আমার সবকিছু শেষ হয়ে গেছে, তারপর এরা কিছুই বলে না। কি ওই পেশাটা কার জন্ম? ওইটা ওর। এটা কি আপনি পরীক্ষা করলে আপনি প্রমাণিত করতে পারবেন? হ্যাঁ পারবো। আর আপনি কি চান সর্বশেষ? সর্বশেষ আমি চাই আমার পোতা, আমি মাইপড়লে কোথায় যাব? আর ওর বিচার, ও যে আমার লাগে অত্যাচার গুলো করছে এর বিচার চাই, আর কিছুই চাই না। তারপর আর আমি টাকা পয়সা জায়গা জমি সব দেওয়ার পর ও আমার এখনো টাকা হুমকি আরো 1.5 লাখ টাকা পাইবে। ও সবকিছু নিয়েও দলিল লেখছে 1.5 লাখ টাকা। আমার কি ঘরের বাবদ আমার বিল্ডিং এ আমি 2 লাখ টাকা খরচা করছি, আমার জমিতে কি 1 লাখ নাই দাম? 3 লাখ টাকা টোটাল নেওয়া হয়ে গেছে। তারপর আমাদের এখনো টাকা চাই। টাকা কত তোমাদের কাছে? আমি তো নিরুপায়, এখন নিরুপায় সারিয়া এই বাসা পোলাবান চাইয়া মুখ মানে নিরুপায় কেন আমি নিরুপায় কেন একটু বলেন তো? তো মানে আমার এলাকার কোনো পাই না, শ্বশুর বিচার বা কোনো পাই না। আপনি কত টাকা আনছিলেন সুদে? 1 লাখ। কার কাছ থেকে? মজিবার কাছ থেকে। কত বছর আগে? 3 বছর আগে। সেই টাকায় সুদ বাড়তে বাড়তে কত টাকা হয়েছে? মানে সালিসের মাধ্যমে হিসাব করায় 2,63,000 পর্যন্ত। তো সেই টাকা পরিশোধ করতে না পারায় আপনি কি করছে? আমি জমি দিতে বাধ্য জমি করছি। নিছে এখনো টাকা। মানে কি কারণে? মানে টাকা দিতে পারেন, টাকা দিবেন আস্তে আস্তে, জমি দেবেন কেন? মানে শারীরিক নির্যাতন বা মানসিক অত্যাচার কারণে আমি এই মানে নিরুপায় হয়ে জায়গা বাচ্চা পোলাবানে দূরে যাবো শান্তি করে থাকার জন্য আমি জায়গার উপর লিখে দিছি। শেষ সম্পর্কগুলো গেছেন। লিখে দিছি। আপনার দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলার আছে? দেশবাসী আমার যে বাড়ির লোকেরা যারা জাগ কর্ম এরা তো আমার কেউ নাই, সাক্ষী বা কিছু বলবে এরকম